আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আপনারা এই রিভার্সে কাজ করবেন। তো এখানে যারা কাজ করছেন আগে প্রথম রাউন্ডে, এখন সেকেন্ড রাউন্ডে কিভাবে এই নোটসটা প্লে করবেন। এই দুইটা দেখুন, এখানে কিন্তু আমার দুইটা আছে, এটা কিভাবে প্লে করবেন সেটা দেখাবো। আর যারা অ্যাকাউন্ট করেন নাই তারা সিম্পলি এই যে প্রথম যে লিংকটা আছে এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নিবেন। অ্যাকাউন্ট করার পরে তারপরে এইটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো এটা করার জন্য ফার্স্ট যেটা আছে এই যে অ্যাপস, উইন্ডোজ এর অ্যাপস, তো এটা ইনস্টল করে নিবেন। এটা ইনস্টল করে জাস্ট আপনার অ্যাড্রেস দিয়ে লগ ইন করে তারপর এখানে রান করে দিবেন, এবং পরবর্তীতে নোটসটা কিভাবে রান করবেন সেটা আমি আজকে ভিডিওতে দেখাবো। এই জন্য অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন। আর এটা যদি রান করেন তাহলে এই যে অ্যাপস 2 তে আপনি এখানে বেস্ট পয়েন্ট পাবেন যদি আপনি এই দুইটা রান করে রাখতে পারেন। তো কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো রান করার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, এখানে আমি লিংক দেওয়া আছে, প্রথমে ইনস্টল করতে হবে আপনাকে এই যে ডুকার, এটা ইনস্টল করতে হবে। এটা ক্লিক করে ইনস্টল করে নেবেন আপনার পিসিতে। তারপরে ইনস্টল করতে হবে ডব্লিউএসএল। তো তাদের যারা এটা ইউজ আর যারা এই যে আপনার পাওয়ার সেলে যারা এই কাজগুলো আগে করেন নাই তাদের এটা ইনস্টল করতে হবে। তো এই জন্য আপনি আপনার পিসির যে মাইক্রোসফট স্টোর আছে এখানে গিয়ে টার্মিনাল লিখে সার্চ করলে এই টার্মিনালটা চলে আসবে মাইক্রোসফট স্টোরে। তারপর এই টার্মিনালটা ইনস্টল করবেন, এখান থেকে টার্মিনালটা ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করলে আপনার এরকম ইন্টারফেসটা আসবে। তো এরকম ইন্টারফেস আসলে আপনি প্রথমে এই যে ইনস্টল ডব্লিউএসএল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে একটা সাইটে নিয়ে যাবে। এই সাইটটাতে নিয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে যেটা করবেন, আপনি এখান থেকে এই যে লিংক, এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করে এইখানে এটা টাইপ করবেন। এটা জাস্ট এটা পেস্ট করে দিবেন, পেস্ট করে জাস্ট ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলেই দেখতে পাবেন যে এটা আপনার ইনস্টল হয়ে যাবে। এই যে দেখুন ইনস্টলিং, এখানে আমার বলতেছে যে অলরেডি ইনস্টলিং, মানে আমার এটা ইনস্টল করা আছে। তো আপনি এটা যখন ইনস্টলিং এ ক্লিক করবেন এখানে বলবে এটা এখানে অনেক কিছুক্ষণ টাইম লাগবে, প্রায় 10 15 মিনিটের মতো লাগবে। তারপর আপনাকে বলবে একটা ইউজার নেম সেট করতে, একটা ইউজার নেম সেট করবেন এখানে। তারপর বলবে একটা পাসওয়ার্ড লিখতে। পাসওয়ার্ডটা যখন লিখবেন পাসওয়ার্ডটা কিন্তু দেখাবে না, কিন্তু এখানে টাইপ হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ইউজার নেমটা দিয়ে সেটআপ করলে এরকম ইন্টারফেস শো হবে। তো এটা যখন হয়ে যাবে তারপর কি করবেন, এই যে সেকেন্ড যে লিংকটা আছে ডুকার, ইনস্টল ডুকার, এটাতে ক্লিক করে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডুকারের এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন 400 এমবির মতো, অথবা আপনি ডুকার ইন উইন্ডোজ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে সেটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই অ্যাপসটা জাস্ট অ্যাকাউন্ট করবেন। গিটহাব দিয়ে যদি অ্যাকাউন্ট করেন তাহলে 2 জিবি স্টোরেজ ফ্রি পাবেন। তো অ্যাকাউন্ট করার পর আপনি এটা ব্যাকগ্রাউন্ডে জাস্ট চালু করে রাখবেন, এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম চালু করে রাখবেন। তো ব্যাকগ্রাউন্ডে চালু করে রাখবেন, রাখার পর জাস্ট এটা মিনিমাইজ করে রাখবেন, এই ব্যাকগ্রাউন্ডে মিনিমাইজ করে রাখবেন। তো দেখুন এখানে দেখুন ডাউনলোড ফর উইন্ডোজ ঢোকার এই যে অপশনটা চলে আসছে, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট অ্যাকাউন্ট করে ওপেন করে এখানে পিসি ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়ে জাস্ট মিনিমাইজ করে রাখবেন। তো তারপরে এই অপশনটাতে চলে যাবেন, এই যে আপনার ইয়াতে আহ আপনার পাওয়ার সেলে এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পর কিছু কমান্ড আপনাকে এখানে টাইপ করতে হবে, রান করতে হবে। যেমন প্রথমটা, এই যে প্রথম যে কমান্ডটা, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে কমান্ড পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর এন্টারে ক্লিক করবেন। তো তারপরে দেখুন এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে বলবে, যে পাসওয়ার্ডটা আপনি সেট করবেন প্রথমে সেই পাসওয়ার্ডটা অবশ্যই এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করবেন। তো দেখুন তারপর এরকম আসবে ওয়ার্কিং, মানে এটা প্রথম যে কমান্ডটা এটা রান হবে। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এরকম কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে এটা হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো প্রথমে আপনাকে কিন্তু এই ডব্লিউএসএল টা ইনস্টল করে নিতে হবে, তারপরে এই যে কমান্ডটা দিয়ে এখানে লোডিং দিবেন। তাহলে এই প্রথম কমান্ডটা রান হয়ে যাবে। তো প্রথম কমান্ডটা রান হয়ে যাওয়ার পর সেকেন্ড কমান্ডটা আবার ইউজ করবেন। এখান থেকে এই যে সেকেন্ড কমান্ডটা ইউজ করবেন। তো আমি সেকেন্ড কমান্ডটা দিচ্ছি। সেকেন্ড কমান্ডটা দিয়ে জাস্ট ক্লিক করবেন। তো ভয়েসটা একটু প্রবলেম হবে, আমার মাইক্রোফোনটা একটু প্রবলেম, এজন্য কেউ মাইন্ড করবেন না, ভয়েসটা শুনতে সমস্যা হবে। তো সেকেন্ড কমান্ডটা দেওয়ার পর এই যে সেকেন্ড কমান্ড শেষ, এখন থার্ড কমান্ডটা দিবেন। তো এখান থেকে থার্ড কমান্ডটা রান করবেন। তো থার্ড কমান্ডটা রান করার পরে 4 নাম্বারটা, তো 1 2 3, এখানে 4 নাম্বারটা দিবেন। তো আমি 4 নাম্বারটা দিয়ে দিছি। তো তারপরে 5 নাম্বারটা দিবেন। 4 নাম্বারটা দেওয়ার পর এটা দিবেন। তো
তো তারপরে হচ্ছে এর পরেরটা তো একদম সিম্পল ওয়ে। তো এখানে দেখুন এখানে দুইটা অপশন আছে, আপনি হচ্ছে প্রথমটা দিয়ে ট্রাই করতে পারেন, যদি এরর আসে তাহলে সেকেন্ডটা দিবেন, তো আর না চাইলে আপনি একবারে সেকেন্ডটা দিয়ে দিতে পারেন। তো সেকেন্ডটা দিয়ে জাস্ট রান করবেন, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে দেখুন এখানে লোডিং নেবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, এখানে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেখুন এটা কিন্তু রান হয়ে গেছে। তো তারপরে হচ্ছে দেখুন সেকেন্ড, এই তারপরে হচ্ছে এই যে এটা এটা ক্লিক করবেন, এটা হচ্ছে তারপরে এটাতে এটা কপি পেস্ট করে রানে ক্লিক করবেন, সরি এখানে ক্লিক করে নিচ্ছি, রানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে এরকম অপশন চলে আসছে, কিন্তু আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনাদের আসবে যে এখানে বলবে যে আপনি কত ইয়া করতে চাচ্ছেন, এখানে তারা বলবে যে আপনি কত জিবি ইউজ করতে চাচ্ছেন আপনার পিসি। প্রথমে হচ্ছে এটা যখন দিবেন, দেওয়ার পরে আপনাকে বলবে আপনার অ্যাড্রেসটা দিতে, তারপরে আপনি এই যে অ্যাড্রেসটা আছে, যে অ্যাড্রেসটা আপনি এখানে কারেক্ট করছেন সেই অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাড্রেসটা কপি করে সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, প্রথমে অ্যাড্রেসটা দিবেন, তারপরে বলবে আপনার পিসি থেকে আপনি কত জিবি ইউজ করতে চাচ্ছেন, সেই যদি আপনার 1 টেরাবাইট থাকে তাহলে আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন এখানে আহ, কত জিবি ইউজ করতেছেন জাস্ট সংখ্যাটা টাইপ করে এন্টারে ক্লিক করবেন। তো এইটা যখন ক্লিক করবেন তখনই বুঝতে পারবেন যে আপনাকে কি চাচ্ছে। প্রথম ইভিএম অ্যাড্রেস যাবে, ইভিএম অ্যাড্রেসটা যেটা আপনি এটার সাথে কানেক্ট করছেন সেটা দিবেন, তারপরে হচ্ছে বলবে যে আপনি কত জিবি ইউজ করতে চাচ্ছেন, জাস্ট সংখ্যাটা টাইপ করে সেন্ড করবেন, কারণ এটা আমি দেখাতে পাচ্ছি না, যেহেতু এটা আমি অলরেডি করে ফেলছি, এটা দ্বিতীয়বার আর আসবে না। তো আপনার সাথে আসলে ওইভাবে আপনি দিয়ে দিবেন, এছাড়া যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন। তো দেখুন এখন কিন্তু এটা যখনই করবেন এইটা এখানে দেখতে পাবেন যে এই যে মাই ক্লায়েন্ট বি2 এখানে কিন্তু ওইটা রান হয়ে যাবে, দেখুন এটা এখানে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনি দুইটা দুইটা রান করতে পারবেন, আর এখান থেকে এক্সট্রা অনেক পয়েন্ট এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন। তো দেখুন হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু এই দুইটা রান করলে আর্ন করতে পারবেন, আর যারা এখনো কাজ করতেছেন না প্রত্যেকে কাজ করবেন, এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু প্রত্যেকে গেইন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।